দর্শক, দেশ নিউজ BD24-এ আপনাদের স্বাগত জানাই। আমি মেহেদী হাসান। এই মুহূর্তে রয়েছি রংপুরের সালেক মার্কেটে। শীতের কাপড়ের পুরাতন যে শীতের কাপড়গুলো রয়েছে সেগুলোর বেচা বিক্রির পাশাপাশি নতুন মার্কেটে আসলে শীতকালীন যে পোশাকগুলো হচ্ছে সেগুলোর বেচা বিক্রির খবর জানাতে আপনাদের সাথে যুক্ত হব। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে শীত যদিও এখনও রংপুর নগরীতে ভালোভাবে জেঁকে বসেনি, তবে শীতের পোশাক নিয়ে কিন্তু রংপুরের যে চরাচরিত যে মার্কেটগুলো রয়েছে সেগুলো কিন্তু শীতের কাপড় বেশ সুসজ্জিত করে তাদের দোকানগুলোতে রেখেছে। আমরা দেখেছি যে দোকানগুলোতে ট্রাউজার থেকে শুরু করে ছোটদের শীতকালীন পোশাক থেকে শুরু করে বড়দের যে শীতকালীন পোশাক সেগুলো বেশ সুসজ্জিত করেই রাখা হয়েছে। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এখনও পর্যন্ত শীত ভালোভাবে জেঁকে না বসার ফলে ব্যবসা এখনও সেভাবে রমরমা হয়ে ওঠেনি। তবে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা আশা করছেন যেন কিছুদিনের মধ্যেই যে শীতকালীন পোশাকের যে ব্যবসা সেগুলো আবার পুনরায় যে পুনরুজ্জীবিত হবে। দর্শক, আমাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে বর্তমান রংপুর নগরীতে কিন্তু যে শীতের পোশাক রয়েছে এই শীতের পোশাকে কিন্তু নতুন দোকানের পাশাপাশি যে পুরাতন যে শীত পোশাকের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জনতার ভিড় একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। অনেকেই বলছেন যে আসলে দাম সাশ্রয়ের কারণে তারা সেই মার্কেটে ভিড় করে। আবার অনেকেই রয়েছেন যারা হাইজেনিক, অনেকেই রয়েছেন যারা আসলে একটু পুরাতন পোশাক বা বাইরে থেকে আসা পোশাকগুলো পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা কিন্তু আসলে তাদের শীতকালীন যে পোশাক রয়েছে সেগুলো চাহিদা মেটাতে রংপুরের যে নতুন মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতেই কিন্তু আসলে ভিড় জমাচ্ছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে সব মিলিয়ে শীতকালীন যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার আপডেট যদি একটু জানাতে চাই, আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। ব্যবসায়ীর সাথে কথা বলে একটু জানতে চাই যে আসলে এখন বর্তমানে শীতকালীন যে নতুন পোশাকগুলো রয়েছে সেগুলো আসলে বেচা বিক্রি কেমন চলছে, আমাদেরকে একটু জানাবেন সব মিলিয়ে আসলে। আসলে এখন বর্তমানে রংপুরে একটু শীত হালকা, তারপরে আমাদের সালেক মার্কেটে একটা ঐতিহ্যবাহী মার্কেট। সালেক মার্কেটে বেশ শীতের মালটা বেশি বিক্রি হয়। আর আমাদের এখানে আগে পুরাতন ছিল, এখন পুরাতন অবশ্যই কম। হাইস্ট 10-12টা দোকান আছে পুরাতনের, আর 210টার মধ্যে 10-12টা দোকান পুরাতন আর সবই নতুন। আমাদের এখানে ট্রাউজার থেকে শুরু করে জ্যাকেট, ফুলাতা গেঞ্জি, পাতলা মোটা সব ধরনের শীতের কাপড় পাওয়া যায়। আর আমাদের এই মার্কেটটা হইলো শীতের দিক দিয়ে বিখ্যাত মার্কেট। এই জন্য আমাদের এই মার্কেটে সালেক মার্কেট নাম করা, পুরাতন মার্কেট। আমাদের মার্কেটে শীতের কাপড় খুবই চলে। আর হইলো আমাদের যেমন ছোট থেকে বড় বাচ্চাদের আইটেম থেকে বড়দের শীতের কাপড় মোটামুটি সস্তা দামে পাওয়া যায়। আমরা অল্প লাভে স্বল্প লাভে দিয়ে দিই। যেমন আমাদের মনে করি একটা সোয়েটার বেচলে অন্য মার্কেটে যেমন 200, 300, 400 টাকা লাভ করে, আমরা 50 টাকা বা 30 টাকা বা 20 টাকা লাভে আমরা বেশি। এই কারণে আমাদের মার্কেটে ইয়াটা বেশি, সেলটা বেশি, লাভ কম কিন্তু সেলটা বেশি। আর আমাদের মার্কেটটা হলো ঐতিহ্যবাহী মার্কেট, তো আমাদের এখানে হলো শীতের কাপড়টা খুবই বেশি চলে। আর শীত মৌসুমে আমাদের মার্কেটেই বেশি চলে শীতের কাপড়। আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে এবছর শীতের পোশাকের দাম কেমন এবং সব মিলিয়ে। অন্যান্য বছরে এসে এবার শীতের কাপড়ে একটু বেশি দাম, কিন্তু তুলনামূলক হিসাবে ওই হিসাবে বেশি না। আবার কারণ কি বাজারের হিসাবে তো একটু বেশি হবেই দাম, কিন্তু অন্যান্য বছর হিসাবে একই, কিন্তু একটু বেশি, তুলনামূলক একটু বেশি এবার। ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন আসলে শীতের পোশাক নিয়ে যেমনটি কথা হচ্ছিল যে আসলে শীতের পোশাকের দাম তারা নিজেরাই বিক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় বিগত সময়ের তুলনায় এবছর শীতকালীন যে পোশাকগুলো রয়েছে সেগুলোর দাম একটু তুলনামূলক বেশি। এবং যেমনটি আসলে আমরা বিক্রেতার কাছেই শুনছিলাম যে রংপুরের এই সালেক মার্কেটটি কিন্তু শীত কাপড়ের যে পোশাকগুলো রয়েছে, শীতকালের যে পোশাক, সেই পোশাকের জন্য কিন্তু প্রসিদ্ধ এবং স্বনামধন্য। কারণ রংপুরের অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটের তুলনায় সালেক মার্কেটে কিন্তু আসলে পোশাকের দাম কিন্তু তুলনামূলক কম। হ্যাঁ, আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু কাইন্ডলি একটু আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনাদের এখানে এবার শীতের ব্যবসা কেমন, পোশাক কেমন বেচা কেনা হচ্ছে? বেচা কেনা মূলত তেমন একটা হয় নাই। কেন আসলে আবহাওয়া ভালো না, যার কারণে ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না। অনেকে বলছেন যে পুরাতন শীত কাপড়ের পোশাকের প্রভাব পড়েছে, আসলে না না না, ওটা বিষয় না। বিষয়টা হলো মানুষের 1 নম্বর হলো অর্থনৈতিক অবস্থা খারাপ, 2 তারপর হলো আবহাওয়াটা বৈরিক খারাপ হওয়ার কারণে এই ব্যবসার অবস্থা খুবই খারাপ। যেমনটি বিক্রেতারা বলছিলেন যে আসলে মানুষের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থানের জায়গা থেকে আসলে এখন মূলত যা
শীতের যে পোশাকের যে আসলে চাহিদা, সেই চাহিদা এখনও আসলে সেভাবে তুঙ্গে ওঠেনি। তবে জানিয়ে রাখি যে আসলে শীতকালীন যে পোশাকগুলো রয়েছে এই পোশাকগুলোর মান কিন্তু বিগত সময়ের তুলনায় এবছর অনেকটা ভালো বলে আসলে বিক্রেতারা দাবি করছেন। দর্শক, শীতকালীন পোশাকের নতুন যে বাজারের আসলে কাপড়ের দোকানের যে আসলে সার্বিক অবস্থা, সর্বশেষ আপডেট মূলত এটি। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য।